জাগতিক বিদ্যাই বলেন, আধ্যাত্মিক বিদ্যাই বলেন। এই কারণে সকল নবী, সকল রাসূল, সকল মহামানবদেরকে পরীক্ষা হয়েছে। আপনারা ঈমানের পথে এগিয়ে আসছেন, আপনাদের পরীক্ষা হবে না এই চিন্তা কোনোদিন করেন না। যিনি আপনাদের মহান মালিক সে রাব্বুল আলামিনই বলে, তোমরা মনে করেছো আমি তোমাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেব? আল্লাহ যদি পরীক্ষা করে আমরা যাব কোথায়? শুধু ক্ষমা চাওয়া ছাড়া, ইবাদত বন্দেগী দেয়া মুক্তি পাওয়ার কোনো আশা নাই। বিষয়টা পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের মেরাজ সশরীরেই হয়েছিল, রুহানিতে নয়, স্বপ্নে নয়, কাশফে নয়। তবে বর্ণনা যেভাবে আসছে বর্ণনা হাদিসে, আমি গত বুধবার আলোচনায় বলেছিলাম হাদিস শরীফে এইভাবে আসছে, জিবরাইল ফেরেশতা বুরাক দিয়া রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাকে ওঠেন। বুরাক লাফালাফি শুরু করছে, আমি আপনাকে বুরাকে উঠাইব না। কি? বুরাক পিঠে নিতে চায় না। বুরাকের আকৃতি হয়েছে ঘোড়ার মতো, দুইটা ডানা আছে, চেহারাটা যুবতী নারীর, পাওগুলা ঘোড়ার। এই হলো বুরাকের বর্ণনা। আমরা কারবালায় ওই আগে যখন লিখেছি প্রথম যুগে, তখন আমরা বুরাকের ছবি, দোল ঘোড়ার ছবি দিতাম পত্রিকায়। পরিষ্কার না? পরিষ্কার না? বুরাক তো লাফাইতেছে, রাসূলকে উঠতে দিবে না। তখন জিবরাইল বলল, কি চাও? থামো। হ্যাঁ, থামবে না। রাসূল যদি বলেন হাসরের মাঠে আমার পিঠে সওয়ার হয়ে রাসূল যাবেন, তাহলে আমি আর লাফাইব না। রাসূল বলছেন ঠিক আছে। পরে বুরাক পিঠ পাইদা দিল, রাসূল বুরাকে উঠছে। বুরাক মসজিদে আকসায় 1 মাসের রাস্তা 1 মুহূর্তে চলে গেছে। আবার ওইখান থেকে 2 রাকাত নামাজ পড়া ঊর্ধ্বলোকে চলে গেছে, প্রথম আসমানে গিয়া দরজা খটখটাইছে। গেটের মধ্যে তালা লাগানো, তো ওই তালায় খটখটানো। আমি কিন্তু শরীয়তের কথাবার্তাগুলো বলতেছে, হাদিসের। খটখটানোর পরে ভিতর থেকে জিজ্ঞাসা করলো, কে? জিবরাইল বলল, আমি জিবরাইল, আমার সাথে মোহাম্মদ। আদম আলাইহিস সালাম গেট খুলে দিল, রিসিপশন করলেন, হে আমার সুযোগ্য সন্তান বলে আলিঙ্গন করলেন, গল্প সল্প করে। এরপরে দ্বিতীয় লোকে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, এভাবে প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। ওনারা গেট খুলে জিজ্ঞাসা করছে, কে? জিবরাইল বলছে, আমি জিবরাইল, আমার সাথে মোহাম্মদ। পরিষ্কার? এইভাবে যেতে যেতে সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ আছে, ওই পর্যন্ত জিবরাইল গেছে। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর 1 কদম যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই। আমি যদি 1 কদম আগাই আমার পর চলে যাব। কি বুঝলেন? উনি এর উপরে যাইতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফের সাহায্যে সিদরাতুল মুনতাহা থেকে আরশুল্লাহ গিয়া পৌঁছেন। কোরআনে এই কথাটা এইভাবে আসছে, ওয়াকানা আরশুল্লাহে আলাল মায়ে। জগৎ সৃষ্টির পূর্বে সর্বপ্রথম আল্লাহর আরশ ছিল পানির উপরে। এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ আরশ নির্বাচিত করলেন আদমের কালবে। পরিষ্কার না? পরিষ্কার না? হাদিসটার সে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
তোমার মাঝে আমি বিরাজ করি, তোমরা কি আমাকে দেখো না? কোরআনে বুড়ি বুড়ি আয়াত আছে, আল্লাহ বলতেছে এই মানুষের ভিতরে। কিন্তু কোরআন খুঁজে তন্ন তন্ন করে দেখেন, 7 আসমানের উপরে আল্লাহ থাকে, একটা দলিল আছে কিনা খুঁজে পাওয়া কঠিন। কারণ 7 আসমানের উপর আল্লাহ থাকে না তো। আল্লাহ তো তার খলিফার সাথে থাকবো, কি পরিষ্কার না? পরিষ্কার না? এই পর্যন্ত যত নবী রাসূল আউলিয়া একরাম রাব্বুল আলামিনের দিদার পেয়েছেন 7 আসমানের উপরে নয়, নিজের কালবের 7ম স্তরে গিয়ে নাফসির মুকামে আল্লাহকে পেয়েছে। কোথায় পেয়েছে? তো নাফসির মুকামে ঢুকার সময় সুদূরের মুকাম দেখে এখন তো খটখটানি দেয় না, কি পরিষ্কার না? পরিষ্কার না? সুফি সাধকগণ সাধনালব্ধ জ্ঞান থেকে দেখেছে কালবের 7টা স্তর আছে। এই কালবের 7টা স্তর সম্বন্ধে পবিত্র কোরআন আয়াত আছে। সুদূর, নসর, শামসি, নরি, কার্ব, মকিম, নাফসি, এই 7টা স্তরকে 7টা আসমান বলছে। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। পরিষ্কার না? পরিষ্কার না? মানে দূরত্ব অসীম, 500 বৎসরের রাস্তা যাওয়া যেমন কঠিন, সুদূর থেকে নাফসির মোকামে যাওয়া তার চেয়ে বেশি কঠিন। বোঝানোর জন্য কথাগুলো বলছে, বেশিটা পরিষ্কার। সুতরাং রাসূল সশরীরই সুদূরের মুকাম থেকে নাফসির মুকামে গিয়ে যখন আল্লাহময় জগতে বসে গেছেন, সৃষ্টি জগতের এমন কোনো স্থান ছিল না যেখানে রাসূল আল্লাহর সাথে ছিলেন না। পরিষ্কার? সমগ্র সৃষ্টি জগতে আল্লাহ আছে না নাই? আছে না? রাসূল এমন জায়গায় ছিল না যেখানে ছিলেন না। এটা কি বেহেশত দেখাইছে, দুজুক দেখাইছে, অনেক কথাবার্তা আসছে। বিষয়টা পরিষ্কার? এটা মানুষকে বোঝানোর জন্য বলতে হয়েছে। রাসূল সশরীরে মেরাজ গেছিলেন, কাল্পনিক নয়, চিন্তা করে নয়, মুরাকাবা করে নয়। তার পবিত্র বুরাক নিয়েই তিনি গেছিলেন। বুরাকের ব্যাখ্যা হইল তাসাউফের, সুফিরা বলেন তাসাউফের ব্যাখ্যা হইল আরবি বারকুন শব্দ থেকে বুরাকের সৃষ্টি হয়েছে। বারকুন শব্দের অর্থ বিজলি। এই যে বিজলি, এই দেখলেন, এই নাই, ঝিলিক এইরকম নয় কি? বিদ্যুৎ গতিতে রাসূল সুদূর থেকে নাফসির মুকামে গিয়ে আল্লাহর সাথে একত্রিত হয়ে গেছেন। পরিষ্কার না কঠিন? পরিষ্কার? এখন এই কলবের 7টা আসমান কোথায়? মানুষের ভিতরে। আপনি জন্মের পর থেকে যদি সারা বিশ্ব সাইর করেন, পরিভ্রমণ করেন, দেশ থেকে দেশান্তরে যান, আপনার চোখে যা দেখেছেন ঘরে বসে একটু স্মরণ করেন, সারা দুনিয়াটা আপনার কলবের ভিতরে ডুবাই দেন, সরিষার কণার মধ্যে হবে না। আর এমনি কলবটা কেটে বের করেন, এক টুকরা পাথর দিলে জায়গা হবে না। কি আপনারা মনে করলে কে আরব আমিরাত যে দেশে যে গেছেন, আমেরিকা, জাপান, ইটালি, খেয়াল করেন সব আপনার কলবে বাসতেছে, জায়গা হয়। এই কারণে মৌলানা রুমি বলছে 7 আসমান 7 জমিন কোথাও আল্লাহর সংকুলন হয় না। আল্লাহর সামাই হয়, আল্লাহর সংকুলন হয় মুমিনের কালবে। বিষয়টা পরিষ্কার? 7 আসমান 7 জমিন কোথাও আল্লাহর সংকুলন হয় না, কিন্তু আল্লাহকে ধারণ করেছেন মুমিনের কাল্ব। আর সে কাল্বের মধ্যে আল্লাহ শব্দের নূর থেকে কলবটা পরিষ্কার হয়, সেই কলবই আল্লাহ থাকেন।
বিষয়টা পরিষ্কার? আমি কি কিছু তার ধারণা দিতে পারছি? পবিত্র কোরআন আল্লাহ বলছে আল্লাহ আরশে সমাসীন। আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ আরশে সমাসীন, এটা কোরআন আয়াত। আমি বাংলাটাই বলি, আল্লাহ আরশে সমাসীন। এখন আরশটা কোথায়? আমরা তো আর আরশের তত্ত্ব খুঁজে পাই নাই, তবে হাদিসে পাইছি আরশের 4টা পায়া, আর ওই ফেরেশতার 8 জন ফেরেশতা আরশটা বহন করতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা এর উপরে সম্ভবত আল্লাহ কোন পদে আমি লিখেছি, আরশটা কি, আরশ কোথায়? আমার মুর্শিদের দরবারে যখন ছিলাম, আমার প্রতি নির্দেশ হইল ওই বাৎসরিক মেন অনুষ্ঠানে জোহরের ফায়েজ বাতাইতে। এই প্রথম আরশ সম্বন্ধে আমি অবগত হইলাম। এর আগে তো জানতাম 7 আসমানের উপরে আরশ। ফায়েজ বাতাইতেছি, ফায়েজের সময় গিয়ে সেটা স্পষ্ট পরিষ্কার হয়ে গেল যে আসলে আরশটা কি। বিষয়টা পরিষ্কার? ফায়েজের সময় আলোচনা করতে গিয়ে বলতেছিলাম, আমার যতটুকু মনে আছে, ফায়েজ বাতাইতেছি তখন বলতেছিলাম আমি যা দেখছি আরশের 2টা পায়া। আমি যা দেখতেছি আরশের 2টা পায়া। আপনারা আরশের পায়ে জড়ায় ধরেন। আর একটু আগে বললাম কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির কি 4টা পাও? কয়টা পা থাকে? তো মুমিন ব্যক্তির হৃদয় যদি আল্লাহর আরশ হয়, পাও কি 4টা হবে? মুমিন ব্যক্তির পাও কি ফেরেশতারা বহন করে? পরিষ্কার না? পরিষ্কার না? ব্যাখ্যাগুলো এইভাবে করা হয়েছে যেমন খুঁজে কোনোদিন কোনো মানুষ আল্লাহকে না পায়। বিষয়টা পরিষ্কার? ভাগ্যিস আমার মুর্শিদ পীরাল পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দেদের তরিকার ইমাম শাহ চন্নপুরী হুজুরের দরবারে 1 যুগ গোলামি করার সুযোগ পেয়েছি। প্র্যাকটিক্যাল ধর্মটা শিখার, বোঝার, জানার তৌফিক আল্লাহ দিয়েছে। যে আলোকে আপনাদেরকে তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগী লিখেছি, আপনারা বাংলার বিশ্বের অন্য তাফসির পড়েন আর এটার সাথে পড়ে মিলান, কোনো মিল আছে কিনা? যারা পড়ছেন কোনো মিল পাওয়া যায়? পড়ে দেখেন, আপনার বিবেক অস্বীকার করবে না। আপনার বিবেক বলবে এটি হক। কিন্তু 72 ফেরকা যে ফতোয়া জারতাছে, বয়ান করতেছে বিপক্ষে, আপনি দাঁড়ায় থাকবেন কোথায়? সুতরাং মনে রাখবেন, মোমেন হইতে গিয়ে আপনি যে ক্লাসেই যান, আপনার ওই ক্লাসে পরীক্ষা হবেই। আল্লাহই বলেছে, তোমরা মনে করেছো আমি পরীক্ষা না নেই তোমাদেরকে ছেড়ে দেব। পরিষ্কার? দেখেন, মেরাজকে ঠেকানোর জন্য, আল্লাহর দিদারকে অস্বীকার করার জন্য, আল্লাহর দর্শন অস্বীকার করার জন্যে ওইখানে রাসূলই মেরাজ জারি গেছে স্বপ্নে। কিরম হাদিস ওইখানে ফিট করে দিছে। যদি মেরাজ গিয়েই থাকে তাহলে গিয়ে জিবরাইল ফেরেশতারা দেখছে, দেখে নাই আল্লাহকে। মানে আল্লাহ যে এদের চরম দুশ্মন, যোগাযোগ বন্ধ করার যত কৌশল প্রতিপক্ষরা সবগুলা করেছে। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা কিতাব পড়ে, কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ে আল্লাহকে খুঁজতে যায়েন না, বিপদে পড়ে যাবেন। আল্লাহকে খুঁজতে গেলে যেখান থেকে কোরআন বেরিয়ে আসছে ওইখানে যান। ওই পথ ছাড়া, এলমুল কালবের বিদ্যা ছাড়া আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। আধুনিক বিজ্ঞানের চরম উন্নত যুগেও MBBS পাশ করার পরে
ইন্টারনেটে ভর্তি হইয়া আরেকজন অভিজ্ঞ ডাক্তারের সাথে গিয়া তাকে প্র্যাকটিক্যাল 1 বছর করে এরপরে ডাক্তার নাম পড়ে। পরিষ্কার না পরিষ্কার না? কে তার তো ডাক্তারের সার্টিফিকেট আছেই। আমাদেরকে দেখেন উচ্চ ডিগ্রি দেয়া পশ্চিমা প্রভুরা ডিগ্রি দিয়েছে মাওলানা। মাওলানা শব্দের বাংলা অর্থ হুজুররা বলেন, ওই চ্যানেলেও বলে সম্মানিত। আসলে কোরআনে যা আছে, আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে দয়াময় খুদা আমাদেরকে সাহায্য করো, কাফেরদের থেকে বিজয় করে দাও, সাহায্য করো। এখন এই যে মাওলানা আছে না নাই, এই মাওলানা যদি আপনার নামের আগে লিখে দেন, আপনি কি প্রভু হয়ে গেলেন নাকি নকল প্রভু? এই নকল প্রভুর পাল্লাই পড়ে আমাদের এই দুর্গতি হয়ে গেছে। সব নকল প্রভু। এটা এমন প্রভু বুম মেরে মানুষ মেরে ফেলে। পরিষ্কার না পরিষ্কার না? আমার কথা পেজগুস লাগে। হেদের কাছে মেরাজ কি বুঝবেন? এর 14 গোষ্ঠী মেরাজ দেখছে নাকি? মেরাজ কিভাবে হয়? মেরাজ বুঝতে হলে প্রথম আপনাকে সায়েরে আনফুসির সায়ের করতে হবে। আপনার নফসের সাথে আপনাকে পরিভ্রমণ শিখতে হবে, ঊর্ধ্বলোকে পরিভ্রমণ। আপনি যখন নফসের সাথে পরিভ্রমণ করবেন তখন আপনার হুঁশ জ্ঞান থাকলে বুঝবেন নফসটা 7 আসমানের উপরে না, নফসটা ভিতরে। এরপরে সায়েরে আফাকিয়ার সায়ের, নফসের সাথে পরিভ্রমণ করে ঊর্ধ্বলোকে পরিভ্রমণ করেন। সুদরের মুকাম থেকে নশ্বরের মুকামে যান, এটা ঊর্ধ্বলোকেই। কলবটার বাহির থেকে ভিতরের দিকে যান। এরপরে সায়েরে মাস সায়ের, এরকম একটার পর একটা সায়েরের নাম আছে। ঊর্ধ্বলোকের পরে সায়ের আনফুসের সায়ের, সায়ের আফাকিয়ার সায়ের, সায়ের মাস সায়ের, মা আল্লাহর সায়ের, সায়ের ফিল্লার সায়ের। ফিল্লার সায়ের হইল যেটা মেরাজ, আল্লাহর মধ্যে গিয়া ঢুইকা এরপরে দুইজনে বসে কথাবার্তা বলে। বিষয়টা পরিষ্কার? আপনি কোর্স না করে কিতাব করে বুঝা নিলেন, 7 আসমানের উপর উঠতেছেন। একটা ভৌতিক দেহের মানুষ, আগুন পানি বায়ুর মাটির মানুষ, 7 আসমানে যাবো কেমনি? এক, ঊর্ধ্বলোকে গেলে তার অক্সিজেনের ব্যাপার আছে। তো অক্সিজেন রাসূলের কি ওইখানে গিয়া অক্সিজেনের শর্ট পড়ে গেছিল? অক্সিজেন ছাড়া ঊর্ধ্বলোকে গেলে প্রাণী বাঁচে? আমাদের বৈজ্ঞানিকরা বিজ্ঞানের চরম উন্নত যুগে যে যাইতেছে, অক্সিজেন নিয়েই যেতে হয়। পরিষ্কার? আবার ওইখান থেকে নামাইলে আবার এটাকে সাগরে ফেলাই, দুইয়া মুচ্চা পাকসাপ বানিয়ে আনতেছে, যদি ওই গ্রহের জীবাণু এর ঢুকে যায়। কেউ সত্য না মিথ্যা বলেন? তো রাসূলকে দুইয়া মুচ্চা পরিষ্কার করছিল। কি ব্যাপার? অক্সিজেনের অভাব পড়ছিল। তাহলে বোঝা যায় তিনি গেছিলেন শ্বশুরেলে এবং তিনি নূরুন আলা নূর ছিলেন। রাসূল কি ছিল? নূরের উপরে নূর, উনি নূর, নূরই নূর। এই কারণে কোরআনে কথাটা বলছে, আমাদের এই ভৌতিক দেহের তো মৃত্যু আছে, আলোকিত দেহের মৃত্যু নেই। আপনার আব্বা 20 বছর আগে ইন্তেকাল করেছে, 30 বছর আগে দাদা ইন্তেকাল করছে। কবরটা খুঁজতে দেখেন, হাড্ডি ছাড়া কিছু পাইবেন না, হাড্ডি পাওয়া কঠিন। কিন্তু স্বপ্নে দেখেন আপনার দাদা আসছে, আপনার লোক গল্প করতেছে, ওই কাপড় চোপড় পরে অবস্থায়। কি ব্যাপার? আসলো কেমনি? আপনার বর্তমান সমস্যার কথাবার্তা বলতেছে, জবাব দিতেছে। তাহলে বোঝা যায় তার রুহুর মৃত্যু, দেহটার মৃত্যু হয়ে গেছে। দেহের মৃত্যুর অর্থ হইল দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে গেছে। রুহু দেহের থেকে বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে রুহের সাথে বাতাসটা চলে গেছে। আর আপনার ভিতরে যে আগুনের অংশটা ছিল এটাও শেষ হয়ে গেছে। পানির অংশ
মাটির অংশ মাটিতে মিশে যায়, পানির অংশ পচা মাটির রস হয়ে যায়, মিশে যায়। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, এই প্রেমের খেলা না খেলাইলে আমার পক্ষে মেরাজের ব্যাখ্যা করে ভীষণ কঠিন। আগে তো ওয়াজ নসিহত করে মেরাজের কি সুন্দর কিচ্ছা কইতাম, মানুষও শুনতো, আমিও বলতাম দরজা কিভাবে খটখটাইতেছে, পরিষ্কার না পরিষ্কার না, কীভাবে আজ ইয়ার সাথে কথাবার্তা হয়েছে, আদমের সাথে নবীর সাথে, কোথায় কি। কিন্তু আমার মুর্শিদ ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহের দরবারে গোলামি করে, জাহিরি কিতাব বন্ধ করে, মোরাকাবার কলব খুললা, কিতাব খুললা সাধনা করে দেখি জগৎরা ব্যতিক্রম। যা শুনেছি বাস্তবের সাথে কোনো মিল নাই, বাস্তব জিনিসটা একদম ব্যতিক্রম। তখন বুঝতে পেরেছি, হ্যাঁ তখন জানলাম ঠিকানা। মাদ্রাসায় পড়ে তো জানি নাই কুলুবুল মুমিন আসলে হাদিস আছে। এই হাদিস তো মুর্শিদের দরবারে গিয়ে শুনছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন কোরআন আয়াতে জানি তো না, সিলেবাসে তো নাই, আমার দরকারও নাই। কি পরিষ্কার না পরিষ্কার না? কিন্তু মুর্শিদের দরবার যাওয়ার পরে এইসব আয়াত বয়াত পাইতেছি, আলোচনা করলে হুজুরা বলতো সব জাইফ হাদিস, ভুল হাদিস। পরিষ্কার। আমরা এখন কোরআন দিয়ে আল্লাহর অস্তিত্বের প্রমাণ করতে গিয়ে শুধু বুড়ি বুড়ি হাদিস পাইতেছি সপক্ষে, কোরআনের আয়াত পেতেছি বুড়ি বুড়ি। আপনার তাফসির দেখলে বুঝবেন, শুধু কেবল আমরা কদম মুবারকের চ্যাপ্টারটা আয়াত তো দুইটা, একটা উরাত আর একটা হাঁটু, হাঁটু আর কদম দুইটা আয়াত। এই কারণে 38টা হাদিস দিছি, আর বাকিগুলাতে দুইটা তিনটা একটা দুইটা এরকম হাদিস দিছি। কারণ এত দলিল দিয়া কিতাব বড় করে তো লাভ নেই। বিষয়টা পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলের মেরাজ বুঝতে হলে আপনাকে সাধনা করতে করতে আরেফ বিল্লাহ ও বি আমরিল্লাহ ওই স্টেজে বসতে হবে। আপনি যদি আরেফ বিল্লাহর অবস্থান করেন, পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে অলি আল্লাহ হইয়া আরেফ বিল্লাহ গেলে আপনি ইচ্ছা করলে সশরীরে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তে চলে যেতে পারবেন, এমনকি চোখের পলকে। আপনার কোনো বুরাকের দরকার নাই, বিদ্যুৎ গতিতে আপনি সশরীরে যাবেন। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? সম্মানিত আশিকের রাসূলেরা, অতীতের আউলিয়া একরামদের ঘটনা দেখেন, ওলি আল্লাহদের অলৌকিক কেরামতের কথা শুনেন, তখন বুঝতে পারবেন। আরও আগের নবীদের দিকে যান, যেমন হজরত সুলাইমান আলাইহিসসালাম, হুদহুদ পাখি যখন সুলাইমানের কাছে রানী বিলকিসের তথ্য দিলেন, তখন পরিষদবর্গ নিয়ে মিটিংয়ে বসছে সুলাইমান আলাইহিসসালাম, আর রানী বিলকিসের কাছে দাওয়াতপত্র পাঠাইছেন। উনি দাওয়াতপত্র অ্যাকসেপ্ট করছেন, উনি আসবেন। আর সে তো আরেক শহরের রানী, সাবা শহরের বাচ্চা, মহিলা বাচ্চা আর কি। তাকে তো ওনার সিংহাসন দিবে না বসতে, তারে বসতে দিব কোথায়? আলোচনা করতেছেন। এক জিন বলল, আপনি যদি বলেন আমি মুহূর্তে তার সিংহাসনটা নিয়ে আসব। ওনার এক শিষ্য, ওনার এক কী বলে মুরিদ বা সাহাবী বললেন আসিফ বালকিয়া, উনি বললেন হুজুর আপনি যদি অনুমতি দেন চোখের পলকের সাথে সিংহাসনটা হাজির করে ফেলাই। অনুমতি পায় সত্যি সত্যি সাথে সাথে সিংহাসন হাজির করে ফেলালেন। আসিফ বালকে তো নবী ছিল না, রাসূলও না, একজন সুফি, ওই রাজার হজরত সুলাইমান আলাইহিস সালামের একজন অনুসারী। তো সে যদি একটা সিংহাসন
মুহূর্তে উপস্থিত করতে পারে, তো সে না গিয়া কিনে নিয়ে আসছে, কি বলেন? পরিষ্কার না পরিষ্কার না? আরেফ বিল্লাহ যখন আপনি হবেন, সারা বিশ্ব আপনার হাতের নখের কোণের মধ্যে। কোথায় যেতে চান? এখান থেকে আপনি অ্যাকশন নিতে পারেন। সম্মানিত আশিকের রাসূলেরা, শুনলে গল্পের মতো মনে হবে, বাস্তব যে সত্য সেই সম্পর্কে বলছি, আপনাদের কাছে গল্পের মতো মনে হবে। আমরা যখন ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের দরবারে যাই, যাওয়ার পরে অনেক অলৌকিক ঘটনা দেখার আমার ভাগ্য হয়েছে। একদিনকার একটা ঘটনা, আমি যখন আমার সাথে বরযাত্রী সহ চন্দ্রপাড়া যাব, তো বরযাত্রী তো আর্মি অফিসার আছে আর আত্মীয় স্বজন আছে। সদরঘাট থেকে লঞ্চে যেতে হয়, দুইটা লঞ্চ সদরঘাট থেকে পিএসকেলি চৌধুরীহাট যাই। আমরা বরযাত্রী নিয়ে ওইখানে সন্ধ্যার পরে গিয়ে বসলাম, রাত 10টায় লঞ্চ ছাড়ে। যাওয়ার পরে খবর পেলাম আজকে লঞ্চ যাবে না, কারণ দুটা লঞ্চ রিজার্ভ চলে গেছে। পরিষ্কার না পরিষ্কার না? তো আমি একদম নতুন, আমি তরিকা বুঝি না। 1 মাস আগে তরিকা নিছি, এরপরে বিয়েতে যেতেছি। বাবা জানি প্রস্তাব পাঠাইছিলেন তার মেয়ে বিয়ে করার জন্য, আমরা অনুষ্ঠান করতে যেতেছি। রাত 11টা, 11:30, 12 যে বেজে গেল, কোনো খবরই নেই। তখন আমার সাথে আর্মির মেজর ছিল আর অফিসার ছিল। আমরা টার্মিনালের এদের অ্যাসোসিয়েশনে গেলাম, গিয়া বললো আমাদের একটা লঞ্চের ব্যবস্থা করে দিতে পারে কিনা। ওরা বললো আজকে রাত্রে সম্ভব না, বললে আমরা আগামী সকালে চেষ্টা করে দেখব। ব্যর্থ হইলাম। তখন মন খারাপ। কেউ কেউ পরামর্শ দিল চলেন জায়গা বাই রুটে। আর বাই রুটে যাও তো আরো বিপদ না? সদরঘাট থেকে আবার ঘুরে আরিসা হয়ে আবার যাও, মানে একটা বিশ্রী কারবার। বৈশা রইলাম। এমন সময় মাঝভান্ডারের মুরিদ ছিলেন আমাদের সুবেদের মেজর সিরাজুল ইসলাম। উনি আমাকে একটা খোঁচা দিলেন, বললেন কেমন পীরের মেয়ে বিয়ে করতে যাইতেছেন? এই বিপদে যে পীর সাহায্য করতে পারে না, সে কিভাবে আপনাকে সাহায্য করবে? তখন এই কথাটা বলছে পরে আমার মনে হয় যে আমার শরীরে বিদ্যুৎ চমকে গেছে মুহূর্তে। আমি আর দাঁড়ায় থাকতে পারলাম না। আমার মুর্শিদ কেমন আমি তো জানি, তারা তো জানে না। টার্মিনালের পশ্চিম পাশে অ্যালুমিনিয়ামের ডেক ডিক্সির বস্তা ছিল। তা আমি ওই পশ্চিম পাশেই আমরা দুজন কথা বলতেছিলাম। আমি মনে হয় বললাম তা আপনি যান, আপনি গিয়ে বসেন। পাঠাই দিয়া আমি ইয়ার উপরে বসে পড়ছি, ওই বস্তার উপরেই বসে পড়ছি। আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, বসে গেলাম। তখন আমার বুক ফাইটা কান্না আসছে। আমি তো মোরাকাবার নিয়মও জানি না, নতুন মানুষ, সর্ব বুঝি না। শুধু আমার মনে কষ্ট লাগছে, আমার বুক ফাইটা কান্না আসছে। এখন আমি চোখ খুলে রাখতে পারতেছি না, এমনি চোখ বন্ধ হয়ে গেছে। আমি অঝোর নয়নে কাঁদতেছি। এখন আমি দেখি আমি আর এখানে নাই, আমি আমার মুর্শিদের হুজরা শরীফের ভিতরে। মুর্শিদ গিয়া রঙের একটা চাদর মোবারক গায়ে দিয়ে শুয়ে আছে। আমি গিয়া কোন মোবারক ধরলাম, জ্বরে ধরে বলছি আর কাছে, বাবা যান আমি ভীষণ বিপদে পড়েছি, আমরা আসতে পারতেছি না দরবারে, ভীষণ বিপদ। কি বিপদ? লঞ্চ পাচ্ছি না। অন্য পীরের মুরিদ বলে আমি কেমন পীরের মুরিদ হয়েছি।
আমি তো প্রমাণ করতে পারছি না আমার মুর্শিদ কেমন, কাঁদতেছে। কদম মোবারকে স্পর্শ করলাম, বাবাজান শোয়া ছিলেন, লাভ দিয়ে ওইটা বৈশা পড়ছে, খাটের থেকে ওইটা দাঁড়িয়ে গেছেন। ওনার গায়ে যে চাদর মোবারক ছিল এটা মাটিতে পড়ে গেছে। তখন উনি খুব তাড়াহুড়া করে হুজরা শরীফতে বের হয়ে আসলেন, সলবের ঘরে গেলেন, যারা সলবে বসে এদেরকে ডাকলেন, ডাইকা বললেন আমি কিন্তু বাবার সাথে সাথে হাঁটতেছি, মা আপনার খুব কষ্ট হইতেছে, তাড়াতাড়ি লঞ্চের ব্যবস্থা করুন। বাবাজান ফায়েজ বাঁধাইতেছেন, উসিলা ধরতেছেন, ওনারা চিল্লা চিল্লি করে দেখলাম যে আমার সামনেই সলবের ঘরের বেড়া বুড়া ভেঙে গেছে গইরিয়া। বাবাজান জিজ্ঞেস করতেছে লঞ্চ গিয়া পড়ছে, ওইটা কিন্তু ফরিদপুরে, লঞ্চ গিয়া পড়ছে? ওরা বল জি বাবা পৌঁছে গেছে। এখন আমি দেখতেছি যে আমি আবার সদরঘাটে বসে কান্নাকাটি করতেছি। এমন সময় আওয়াজ আসতেছে, বুক ভু, যে লঞ্চ বেরে না, আমার সোজা লঞ্চটা সে ভিড়ছে। বিরার পরে ডাকতেছে লঞ্চের ওই যে স্টাফ ডাকে, তো কে যাবেন চৌধুরীহাট পিএসকেলে শীঘ্রই আসেন, চৌধুরীহাট পিএসকেলে কে যাবেন শীঘ্রই আসেন। আমার কানে আওয়াজগুলো আসতেছে, আর এখানে কলরব শুনতেছি ফেরিঘাটের। এতক্ষণ কিন্তু কলরব কিচ্ছু নেই, তখন আমি চন্দ্রপাড়া হুজরা শরীফের ভিতরে বাবাজানের সাথে ঘুরতেছি। কে যাবেন চৌধুরীহাট পিএসকেলে আসেন, দুইবার তিনবার ডাকছে পরে আমি চোখ খুলি না, আমি শুধু কাঁদতে আছি, মানে এত শান্তি পাইতেছি কান্নাই, মানে আমার শুধু কাঁদতেই মনে হচ্ছে, চোখ খুলতে ইচ্ছা করছে না। একবার জোর করে চক্ষু খুললাম, জ্ঞান ফিরে আসছে পরে আমি বুঝলাম আমি লঞ্চের ভিতরে শোয়া। জোর করে যখন চক্ষু খুললাম, তাকে দিয়ে সোজা আমার বরাবর লঞ্চ এসে ভিড়ছে, এবং লাইট পয়েন্টে যেখানে লাইট থাকে লঞ্চের, ওইটার সামনে একটা বেতের চেয়ার মোবারক, আমার মুর্শিদ শাহ চন্দ্রপুরী হুজুর ওই গেঞ্জি গায়ে লুঙ্গি পর অবস্থায়, যেমনটা আমি চন্দ্রপাড়া দেখে আসছি যে হুজুর তো বেরিয়ে গেছেন, ওই কাপড় পর অবস্থায় বসে আমাকে ডাকছেন, এমন হাত মোবারক দিয়েছে, মাহবি আসেন, এই যে লঞ্চ নিয়ে আসছে। তাকে যখন দেখলাম বাবাজান সামনে বসা, সুস্থ দেখা যায় বলেন? আমি চিৎকার দেওয়া কায়তে পড়ে গেছি। আমাকে দরাদরি করে আমার সাথে যাত্রীরা লঞ্চে নিয়ে গেছে, নির্দিষ্ট সময় লঞ্চ ছেড়ে দিছে। জ্ঞান ফেরার পরে দেখি আমার শেরওয়ানের বোতাম ছিঁড়ে গেছে, গড়াগড়ি খাইছি। যে সম্মানিত আশিকের রাসূলেরা, আপনার যদি চায়ের প্র্যাকটিক্যাল অভ্যাস না থাকে, আপনি রাসূলের মেরাজ কি বুঝবেন? যত আরেফ বিল্লাহ আছে, প্রত্যেক আরেফ বিল্লাহ মুহূর্তে বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছে আসতেছে, তাদের কোনো বাধা নাই। আলোর গতির চেয়ে তাদের গতি অনেক বেশি। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং সুফি আউলিয়া কেরামগণ অনুসারীরা অনেকে গিয়া দেখে হজে ওই রাসূলের জিয়ারতের সময় দেখে তার মুর্শিদ ওই তার সাথে জিয়ারত করতেছে। কাবার চতুর্পাশে তোয়াফ ফেরার সময় দেখে মুর্শিদ ওই তোয়াফের সময় তোয়াফ করতেছে। কেউ দেখা যায় না? যায় না? এতে বোঝা যায় রুহানিতে গেছে না জাহেরিতে গেছে। বিষয়টা পরিষ্কার। দেখ স্বপ্ন, স্বপ্ন হলে আপনি দেখলেন কেমনি? বুঝলাম সেনা স্বপ্নে গেল, আপনি যে বাস্তবে তাকে দেখতেছেন, এটা কি পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং রাসূলের বিদ্যা না জানলে, বিদ্যা না শিখলে, কলবের মুকাম না খুলতে পারলে জিন্দিগিতে
বুড়ি বুড়ি কোরআন হাদিস পড়া ওয়াজ শুনে মেরাজ বুঝবেন না। মেরাজ বুঝতে হলে আপনাকে মেরাজ পথের যাত্রী হইতে হবে। এই আশিকে রাসূলদের সালাতে যে মেরাজ হয়, মোমেনদের যে সালাতে মেরাজ হয়, তারা কি নামাজে বিল্ডিংয়ের ভিতরে যে মসজিদে দাঁড়ায়, ওইটা গিয়ে ঠক্কর লাগে ছাদের মধ্যে, ছাদের গেট খুলে দেয়? পরিষ্কার না পরিষ্কার না? তাদের বাহিরে যায় ভিতরে যায়? সালাতে যে মেরাজটা হয় ভিতরে না বাহিরে? আজ পর্যন্ত কোনো নবী, কোনো রাসূল বাহিরে গিয়ে মেরাজ পাইছে? বিষয়টা পরিষ্কার। একটা স্টেজ আছে, ওইখানে গেলে মানুষজন ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। ফানাফি শায়েখের তিনটা স্তর: সাধারণ ফানাফি শায়েখ, আদর্শ ফানাফি শায়েখ, মুকাম্মেল ফানাফি শায়েখ। এরপরে ফানাফি রাসূল, সাধারণ ফানাফি রাসূল, আদর্শ ফানাফি রাসূল, মুকাম্মেল ফানাফি রাসূল। এরপরে ফানাফিল্লাহ, সাধারণ ফানাফিল্লাহ, আদর্শ ফানাফিল্লাহ, মুকাম্মেল ফানাফিল্লাহ। মুকাম্মেল ফানাফিল্লাহ হইলেই সাধক আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যায়। তার চোখ আল্লাহর চোখ, তার কান আল্লাহর কান, তার জবান আল্লাহর জবান হয়ে যায়। মনসুর হাল্লাজ ওই স্টেজে গিয়েই বলেছিলেন, আনাল হক, আমি হক, মানে আমি স্বয়ং আল্লাহ। বাজিদ বুস্তানি বলছিল, আনা সুবহানি আজমসানি। মুজাদ্দেদ আল ফিসানি বলছিলেন, আমার প্রশংসা তোমাদের আল্লাহর ইবাদত। পরিষ্কার, ওনার প্রশংসা করারই আল্লাহর ইবাদত। কি বুঝলেন? এই লোকগুলা সব কাফের হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে। সুতরাং সিরাতুল মুস্তাকে আসুন, মেরাজ বুঝবেন আরো ভালো মতো রাসূল কি ছিলেন। আমরা বলেছি রাসূল হায়াতুন নবী ছিলেন, বিশ্বাস করি। করেন না আপনারা? হাদিসও আছে, কোরআনও আছে, তো হুজুরে তো পাই না। আপনি যদি কুলুর বলদ চিনেন তাহলে বুঝতে পারবেন গ্রাম বাংলা কারো বাড়িতে কুলুর বলদ থাকে। ওই যে সরিষা তিল বাঙ্গায় না গানিতে, গানি বলে এটারে না, ওই কুলুর বলদের চোখে দুইটা চশমা পরাই দেয়, জোয়ালটা কান্দে দিয়ে গানিতে চড়াই দেয়, দাওয়া দেয়, হ্যাঁ ঘুরতে থাকে, হাঁটতেছে হাঁটতেছে মাইলের পরে মাইল। বলদ তো মনে করছে আমি মাইলের মাইল হাঁটতে যেতেছি, দেখে না তো চোখে চশমা পরা। আমাদের ওটা তো গেছে সিলেবাসের ভিতরে চশমা পরা। এই চশমা নয়, ঘুরতে যাচ্ছি সিলেবাসের ভিতরে, ঘুরতেই আছি, মনে মনে কল্পনা করতেছি একেবারে এলেমের সাগর বাহারুল উলুম হয়ে গেছে। কুলুর বলদের আবার বাহারুল উলুম। চশমাটা খুলে দেখেন না কই ঘুরতেছেন, কি পরিষ্কার না পরিষ্কার না? আমরা সিলেবাসের ভিতরে ঘুরতেছি। এই কারণে ধর্ম সম্বন্ধে জানতে হলে ওলি আল্লাহর গোলামি করেন। যা ভুল শিখছি আগে এটারে মুচ্ছা ফেলান, এর উপরে তাসাউফ ঢুকবে না। শুনলে বললে অতুক্তি হবে না। আপনাদের খটকা লাগবে নাকি? দেখেন আমার প্র্যাকটিক্যাল লাইফ তো, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের কথা বেশি বলি। যেদিন থেকে মুরিদ হয়েছি সেদিন থেকে কোরআন হাদিস কিতাবপত্র ছেড়ে দিয়েছি, আর পড়ি না। কারণ এটা ভুলতে আমার অনেক সময় লাগছে। না ভোলা পর্যন্ত ওই ভিতরে ওইটা ঠেলাঠেলি করতে থাকে। যতক্ষণ ঠেলাঠেলি করে এনে দুইটা দুই দিকে ঠেলে, কোন দিকে যাব? কলমের বিদ্যা আর কিতাবের বিদ্যা, দুইটা দুই দিকে। পরিষ্কার? আগে অনেক খারাপ জানতাম শয়তানকে। মোর্শেদ একদিন বললেন, এই মেয়া শয়তানের মানে উজু করে শয়তানের নাম নেন। আরে কয় কি? পরিষ্কার না পরিষ্কার না? হ্যাঁ, শয়তান তো আল্লাহর শত্রু। কার শত্রু বলেন তো? কিন্তু সাধনার পথে গিয়ে দেখলাম
কোরআনে খুঁজা পাইলাম না শয়তান আল্লাহর শত্রু। আয়াত হলো এরকম, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মুমিনদের প্রকাশ্য শত্রু, শয়তান আল্লাহর শত্রু। সর্বনাশের কাজ করবার কি? বিষয়টা পরিষ্কার না? পরিষ্কার না? শয়তানকে কে বানাইছে? নবী 70 বছর, 80 বছর, 1000 বছর, 2000 বছর, 2000 না 1000 বছর বাচ্চা নবীরা, 90 বছর, 900 বছর বাচ্চা, 200 বছর বাচ্চা, 63 বছরও বাচ্চা নবীগণ। কিন্তু শয়তান যে আদমের জমানা থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত তার মৃত্যু নেই। মারা গেছে? কত নবীর সাথে সে সংসার করছে দেখেন। এমন কোনো নবী নাই যে নবীর পিছনে সে দাওয়া করে নাই। পরিষ্কার না? পরিষ্কার না? শয়তানকে আল্লাহ সৃষ্টি করেছে। হরিণকে বাঘের শত্রু বানাইছে। হরিণ বাঘকে দেখলে কাঁপতে থাকে, হ্যাঁ আমরা খাইব। হরিণ তো মনে করতেছে বাঘ আমার যেমন শত্রু, আল্লাহরও শত্রু। আর এই হরিণের বাঘের খোরাক দেওয়ার দায়িত্ব কার বলেন? হরিণে বানাইছি বাঘের খোরাক হিসেবে। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু বিশ্বাস করেন না ওই চশমা চোখে দিয়া যে তাহলে আল্লাহ বুঝি বাঘেরও শত্রু। আল্লাহ বাঘের শত্রু হলে তো বাঘ আর বানাইতো না কি? পরিষ্কার? রং বেরঙের ফুল দিয়া বাঙার সাথে যে কে কে? সুতরাং আমরা দ্বিতীয় খণ্ডে যে তাফসীর লিখতেছি, আমরা চেষ্টা করতেছি আমার মহান মালিকের বিভিন্ন নামের রং বেরঙের রূপের বর্ণনা দিতে। শুধু কোরআন আর হাদিস দিই, ব্যাখ্যা দিতেছি। আমার বিশ্বাস যদি আমার মালিক আমাকে সাহায্য করে, আমি বাস্তব এটা রূপ দেওয়া যেতে পারি, জাতির দিক নির্দেশনা পেয়ে যাবে। এতদিন প্রথম খণ্ডে শুধু আল্লাহর জাত পাকের কথা বলছি, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, গুণের কথা বলে নেই। এখন আল্লাহর গুণ দিয়ে প্রমাণ করতেছি তিনি নিরাকার নন। কোরআনে যত জায়গায় যে গুণটা ব্যবহার হচ্ছে, এটা কেন ব্যবহার করছে বলছি, ঘটনা উল্লেখ করছি, কি কারণে। পরিষ্কার না? পরিষ্কার না? আমার বিশ্বাস যদি পারি, আমি তো পারবো না, আমার মালিক যদি সাহায্য করে, যদি সম্ভব হয়, তাহলে জাতির ভুল ভেঙে যাবে। আমি কি কিছুটা ধারণা দিতে পারছি? সম্মানিত আশিক রাসূলেরা, আপনারা বিশ্বাস না করলেও বাস্তব সত্য, মুরিদ হওয়ার পর থেকে আমি চিন্তা করে কোনো ওয়াজ করতে পারি না, আমি কোনো প্রস্তুতি নিতে পারি না। প্রথম জীবনে যখন পত্রিকায় সাক্ষাৎকার দিতাম, প্রেস লিস্ট পাঠাতাম বিভিন্ন বিষয়ে আলোচনা করতে, তখন আগের দিন, কারণ প্রেস লিস্টটা বক্তৃতা দিলে রেডি করে আবার প্রেস লিস্ট তৈরি করে জমা দিতে সময় লাগে, তো রাত্র হয়ে যায়, বেশি রাত্র, দনগা পত্রিকা পাওয়া যায় না। আমরা সকালে বক্তৃতা দিয়ে দিতাম, আজকে প্রসঙ্গ কি হবে আলোচনা করে দিতাম, দিনের বেলা টাইপ টিপ করে প্রেস লিস্ট রেডি করে রাখতাম। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু সন্ধ্যার সময় সেমিনারের জন্য আলোচনা শুরু করেছি, প্রেস লিস্ট যা লিখছি কোনো মিল নেই। আর লিখলাম কি, এখন বলতেছি কি? পরিষ্কার না? পরিষ্কার না? এতে বোঝা যায় আমার জ্ঞান, আমার বুদ্ধি দিয়ে আমি কিছুই করি না, আমি পরিচালিত। বিশ্বাস হয় না আপনাদের? আমি পরিচালিত, যেভাবে চালাচ্ছে সেভাবে আমাকে চলতে হচ্ছে। আমার কোনো অধিকার নাই চিন্তা করে কিছু করার। পরিষ্কার? বিশ্বাস হবে না আপনাদের? হবে না? হবে না? এইভাবে তাফসীরও হইতেছে, এইভাবে কিতাবও হইতেছে, চলছে তো। সুতরাং এলমুল কালবের জ্ঞান যখন আপনি জানবেন, বাস্তবেই উপলব্ধি করতে পারবেন যে ধর্মটা কি। একদিন এসব গল্প শুনে তুমি আর তাল ঠিক থাকে না, আমি কি করব। আমার স্ত্রীর বললাম, ঠিক আছে চলো তো দেখে আসো।
আম্মা কি পাক করতেছে এখন, টাইমটা লিখলাম, বলতেছে মা না ওই কই মাছ বোনা করতেছে। পরিষ্কার, কই ফরিদপুর আর কই বাহাদুরপুর পাশাপাশি, মাঝে পাকের সময় কই মাছ বোনা করতেছে। আমার স্ত্রী বলে দিল। সুতরাং আপনারা এই বিষয়টা জানেন। আপনাদের এমন জাকের কম আছে যার জীবনে অলৌকিক ঘটনা ঘটে নাই, আছে না নাই? বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় কঠিন বিপদে পড়া ধ্যান বা মুরাকাবা করলে আপনারা মুর্শিদকে কাছে পান। পাওয়া যায়? যায় না? যায় না? সম্মানিত আশিকের রাসূলেরা, ওই সময় যেখানে দেখতেছেন, চট্টগ্রাম বলেন, বহির্বিশ্বে দেখেন, এই টাইমটা ফোন করে খবর লোন এখানে আসে না নাই। পরিষ্কার? তাহলে বুঝতে পারবেন যে আসলে সায়েরটা কি এবং মেরাজটা কি। আমি কিছুটা ধারণা দিতে পেরেছি। সুতরাং মহব্বতের সাথে তরিকার আমল করেন, অধিক মুরাকাবা করেন, তাহলে আপনাদের পক্ষে মেরাজের রহস্য বোঝা সম্ভব। আপনি যখন বুঝবেন প্র্যাকটিক্যাল, আপনি বুঝবেন এটা কী জিনিস। বিষয়টা পরিষ্কার? আমি কি কিছু ধারণা দিতে পেরেছি? তবে সবার মূলে মুরাকাবা শিখুন। সকল নবী, সকল রাসূল মুরাকাবার মাধ্যমে আল্লাহকে পেয়েছে। সকল আউলিয়া কিরাম মুরাকাবার মাধ্যমে আল্লাহকে পেয়েছে। আমরা এর ব্যতিক্রম করে আল্লাহকে পাইতে আশা করলে লাভ নাই, মিশাগার, অযথা। আপনি বই পড়ে কে লেগে যান, কিতাব পড়ে ড্রাইভিং শেখার জন্য? আপনি কি একটা ড্রাইভারের সাথে হেল্পারি করেন, টিপ্পা টিপ্পা আপনি চালাই দেখেন, ট্রেনিং করেন, কোর্স পড়া লাগবে না, এমনি ড্রাইভার। সত্য না মিথ্যা? যারা ম্যারেজ করতে পারে হ্যাশটার দিকে টিপাটিপি করেন, প্র্যাকটিক্যাল সময় দেন, কিতাব পড়া লাগবে না, এমনি দেখবেন যে কই যাওয়া যায় সব শিক্ষা ফেলাইবেন। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু আমাদের চরিত্র হইল আমরা তো শিখতেছি না, শিখাইতে আসি। আমরা চাই সমাজের বিষয়টা মুর্শিদরে শিখাইতে। মনে হয় এবারে তো বুঝে না, একটু বুঝাই বলি কি কেউ এরকম চরিত্রটা না আমাদের। এই যে দেখেন বৈশা রইলাম, বাবা যান আমার এটা এটা, আমি কিন্তু তাকে, আমি আরেকজন হলে তাকে দেখতেছি, বাবা যান, আরেকবার ডাক দিল, ফিরে তাকাইলাম। আমি বলছি আপনার কথা বলেন, শুনতেছি, আমি অন্য দিক দিয়ে দেখতেছি। আবার বাবা যান, তৃতীয়বার ডাক দিলে খেপা যায়, এই বেটা বিয়াদব, আমি কি বইরা তোর কথা শুনি না? তুই কি মনে করেছ আমার, আমি কি বইরা নাকি? তুই বলতেছ আমি শুনি না, আমার ডাকে শুনে। বা কি এর বাবা যান, বাবা যান। পরিষ্কার না? পরিষ্কার না? আমি কিন্তু একদম গালি দিয়ে দিই। তো বুঝতে হবে আমি কার সাথে কথা বলছি, তিনি কে? আমার সমপাঠী বন্ধু, তার কাজ নাই। আমার লোক আমি তার সাথে গল্প করে আটকে রাখতেছি, আরেক জায়গায় যে তার অনুষ্ঠানে বিপদে পড়তেছে ভিন দেশে, সে তার সাহায্য করতে যাবে কীভাবে? আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? আবার মন ভরে না, বাবা একটু গল্প না করলে, একটু হাসি না, আরে বেটা আমার মনে ডুববা যেতেছে, আমি হাসবো? হাসবার সময় তো আমি এমনি হাসবো। বিষয়টা পরিষ্কার? আপনার চেয়ে বেশি প্রয়োজন আরেকজনের কাছে হইতে পারে না? এই ফজরে কুদের ফায়েজ, গায়রুদের ফায়েজ, যত নামাজের ফায়েজ, মুরাকাবা, প্রত্যেক সময় তো জাকেররা সারা বিশ্বে মুরাকাবা করে, সব জাকেররা। তো সবাই তো তার মুর্শিদের কাছে পেতে চায়। আপনি আজেরা তারা আটকে রাখেন কেন? কেন ডিস্টার্ব করেন? আপনারটা ভুলে যান। কাজ না হলে ধরেন, বলছিলাম কাজ হয় নাই, কি আমি কি গুছিয়ে বলতে পারতেছি? সুতরাং তাসব আপনাদেরকে শিখতে হবে, তাসব আপনাদেরকে জানতে হবে। তাসব জানলে বুঝবেন মেরাজ কি জিনিস। আপনারা যে চাঁদে যান, ওই চাঁদও দেখেন, আবার বসে দেন, আমি এখানে বসে রয়েছি। কেউ, আমি কি দুইজন?
তো রাসূল কি দুইজন ছিল? ওই আল্লাহর কাছে বসা, আবার এখানে বসা। পরিষ্কার না? পরিষ্কার না? আমি কিছুটা ধারণা দিতে পেরেছি? পেস লাগে আপনাদের? এই তাসবের বিদ্যাটা শিখতে হবে। সমস্যা 72 দল তো বিপক্ষে বলে, একটা দলের ভালো করে শিখতে হবে। আপনারা যদি ভালো মতো না শিখেন, তাফসির পড়েন, জানেন, দলিলপত্র শিখেন, টিকে থাকতে হবে। পরিষ্কার? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন রাসূলের হাকিকত আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহিশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে, পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার হাবিবের রহস্য জগতের আলাপ আলোচনা করলাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদতগুলো কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আল বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আর বাকির হুজুরে সওয়াব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের রুহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন, তাদের রুহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সওয়াব নজর পৌঁছাও মাওলা। আমার সহধর্মণি খাতুনে জান্নাত কুতুবুল আখতাব সৈয়দা হামিদা বেগম রাহমাতুল্লাহ আলাইহার হুজুরে সওয়াব নজর পৌঁছাও মাওলা। পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছাও মাওলা।
हज़रत ख्वाजा बहाउद्दीन नक्शबंद रहमतुल्लाह, मुजद्दिद अल-फ़सानी रहमतुल्लाह, ख्वाजा माइनुद्दीन चिश्ती रहमतुल्लाह, बड़ो पीर हज़रत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह, तादेर तरिकार सिलसिलाय যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদর স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালো খালা, ছেলে মেয়ে খেস আগ্রাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশেকে রাসূল বানিয়ে দাও, আশেকে রাসূলদেরকে সিরাতুল মুস্তাকিম বলে প্রতিষ্ঠিত থাকার সাহায্য করো মাওলা গো। আমরা যেন প্রাণে মনে প্রাণে তোমার হাবিবকে, তোমার হাবিবের আদর্শ ধরে রাখতে পারি সুযোগ করে দাও। আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের অন্ধত্বকে গুছিয়ে দাও, আমাদের নূরের জ্যোতি দ্বারাও তোমার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দাও। আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও, আমিন। বাহাউক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।